বন্ধুরা, শনিবার দিনের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি সম্পর্কে রিটেস্টের কথা বলেছিলাম। তলার দিকে একটা লো তৈরি করেছিল, সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে 23,607। এই জায়গাটায় আপনার সাথে শেয়ার করা ছিল ঠিক এই রেঞ্জটা, এটা হচ্ছে 23,823 ওপরের দিকে, আর তলার দিকে হচ্ছে 23,736। এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দিয়ে বাজার সাস্টেন করতে দেয় মর্নিং থেকেই, বা গ্যাপ ডাউনে 23,700 তলায় গেলে, তাহলে স্ক্যাল্পিং মুভমেন্ট তলার দিকের জন্য বেশ কিছুটা পাবো। আর রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হবে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। সেই অনুযায়ী আজকে দেখতে পেয়েছেন, কিন্তু এখানে প্রপার ওয়েতে রিটেস্ট কিন্তু দেখতে পাইনি। ইন্ট্রাডে বেসিসে যেরকমই রিটেস্ট হওয়ার, সেটা হচ্ছে এইসব জায়গায় একটা দেখা গেছে, তারপর এই জায়গায় দেখা গেছে। আজকের দিনে যদি বাজারকে দেখেন, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে, এবং প্রিভিয়াস যে সুইং হাইয়ের জায়গাটা মার্ক করা ছিল, সেইটাও কিন্তু ব্রেক করে আপসাইডের দিকের জন্যই বাজার খুলেছে। খোলার পর কি দেখেছি, তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, তারপর আবার উপরে বাউন্স হয়েছে, তারপর নয়েজ সৃষ্টি করেছে, আর এই নয়েজের মধ্যেই দুবার আজকের দিনে স্টপ লস ছোট ছোট ভাবে গেছে। তারপরে ফাইনালি একটা ট্রেড পাই, এই ট্রেডটাতে জাস্ট মেকআপ হয়েছে সামান্য কিছু, এর থেকে বেশি কিছু আজকের দিনে করতে পারা যায়। এবার যদি সিচুয়েশন খেয়াল করে দেখেন, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সেখান থেকে তলার দিকে যে লোটা করেছে, সেটা হচ্ছে আগের উপরেই আছে। ফাইনালি এখান থেকে ব্রেক করেছে ইনফ্রাডে সুইং, তারপর তলার দিকে আবার ডিপ নিয়েছে। এই সুইং তলার দিকে সুইং ব্রেক করেনি। তারপরে কি দেখতে পেয়েছি, আবারও উপরে গেছে, তলার দিকে এসছে, এখনো কিন্তু এই ব্রেক করেনি। কালকের দিনের জন্য কি করতে পারে, এই তলার দিকের জন্য যে জায়গাগুলো ড্র করে রেখেছে, সেগুলো আর এই মুহূর্তে কোনো কাজের নয়, সেই জন্য করে দিচ্ছি। আর এখানে খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে এই যে জায়গাগুলো, এগুলো যে কোনো সময় হতে পারে, সেটা সময় বলবে। কিন্তু খেয়াল রাখবেন, যতক্ষণ না এই যে জায়গাটা, মার্কটাকে একটুখানি নিচের দিকে করছি, এই মুহূর্তে এটাই ভ্যালিড পয়েন্ট। যতক্ষণ না 23,786 এটার কাছাকাছি আসছে বা এটাকে ব্রেক করছে, ততক্ষণ জানবেন যে তলার দিকে আর আসার চান্স নেই। হ্যাঁ, সেক্ষেত্রে কি হতে পারে, তলার দিকে দেখলেন যে বাজার তলার দিকে কোনো একটা দিন পড়ে গেল, বা কালকেই এক্সপায়ারি আছে, তলার দিকের জন্য করলো এবং ট্রেন্ডিং টাইপের একটা হয়তো মুভমেন্ট দিল। যদিও কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের দেবে, কি নয়েজ থাকবে, তার সাথে সাথে এক্সপায়ারি যেহেতু, সেখানে কিন্তু ভোলাটিলিটি একটু বেশি থাকবে। এবার যদি দেখেন যে তলার দিকের জন্যই পড়েছে, কিন্তু 23,786 কাছাকাছি এসছে, কিন্তু 786 ব্রেক করেনি কোনো কারণে। তার মানে বুঝে যান যে এখান থেকে বাজার আর তলার দিকের জন্য পড়বে না। প্রত্যেকটা ডিপে এখান থেকে অপরচুনিটি পাবেন এবং আপসাইডের দিকের জন্য প্লে হতে থাকবে। এবার যদি খেয়াল করেন, এখানে কালকের দিনের জন্য কিরকম ট্রেডিং সেটআপ অ্যাপ্লাই করা যায়, তো এখানে সিম্পল হচ্ছে ঠিক এই সুইং হাই আর এই সুইং, এটাকে মার্ক করে নিন, এর মধ্যে কোনো রকম কাজ করতে যাবেন না। এবার এখানে কাজ করা যায় কিভাবে, যে গ্যাপ ডাউনে সাপোজ ধরুন এই সব জায়গায় করলো, খোলার পর তলার দিকের জন্য ডিপ নিল, তাহলে কিন্তু দেখবেন, কারণ এই যে মুভটা এই তলা থেকে অপর অব্দি, এটা কিন্তু খুব বড় মুভমেন্ট কিন্তু হয়নি, রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার। সুতরাং গ্যাপ ডাউনের সঙ্গে যদি বাজার খোলে, খোলার পর দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো, খোলার পর দেখলেন যে আপসাইডে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু 24,010 আর ব্রেক করলো না, তাহলে সেক্ষেত্রে তলার দিকে আসবে, সেখানে ইন্ট্রাডে প্যাটার্ন অনুযায়ী কিন্তু হবে। যদি দেখলেন যে গ্যাপ ডাউনটা একটু বড় সড়ো হলো, যেমন আমরা দেখতেই পাচ্ছি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বড়ই মোটামুটি হওয়া শুরু করেছে আবারও, কিন্তু যদি দেখি যে গ্যাপ ডাউন হলো, কিন্তু এই সুইংটার কাছাকাছি হলো, যেটা হচ্ছে 23,935, কিন্তু ব্রেক করলো না, তাহলে এখান থেকে রিভার্স হওয়ার চান্সেস প্রবল থাকবে, তখন আপসাইডের দিকের জন্য প্লে হবে। ফার্স্ট টার্গেট সেই সময় কি দাম রাখবেন, এই 24,000-এর কাছাকাছি। তারপর এখানে দেখবেন যে এর কাছাকাছি আশপাশ বা 24,020 পর্যন্ত হয়তো মুভমেন্ট দিল এই সুইং থেকে ব্রেক করে। তারপর দেখবেন যে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে এইসব জায়গা থেকে আবারও আপসাইডের দিকের জন্য মুভমেন্ট। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট, এটাই দেখতে পাবেন। কালকে রেঞ্জ বাউন্ড বাজার আছে, খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি না। সুতরাং গ্যাপ ডাউনে যদি খোলে, তাহলে প্রথম আপটাই হয়তো এইটাকে চলে যাবে, তারপরে ফ্রেশ বাই অ্যাকশন অনুযায়ী আপসাইডের দিকের জন্য যদি মুভমেন্ট দেয়, তাহলে সেটা নেক্সট মুভ অ্যাপ্লাই করা যেতে পারে। আর এখান থেকে যদি তলার দিকে দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইংটা ব্রেক করে কন্টিনিউ আসতে করছে 23,936, তাহলে এখানে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয়, তবে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন, তার আগে পাবেন না। এটাও ইন্ট্রাডে বেসিস, এর মানে এই নয় যে এখান থেকে নেগেটিভ হয়ে গেল বাজার,
কালকের দিনে যদি দেখেন যে 23,936 এই লেভেলটাও ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ, সেলিং সেট আপ পাবেন, ইন্টারডে বেসিসে পাবেন। এবং খেয়াল রাখবেন যে তলার দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত প্লে করতে পারেন, তো 23,786 কাছাকাছি অ্যালার্ট হয়ে যাবে। এটা যদি কোনোভাবেই দেখেন যে কাছাকাছি এসছে, তো হয়তো দেখলেন যে 23,820 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত এলো, তো এখান থেকেও যদি উপরের দিকের জন্য ঘুরে যায় তাহলেও জানবেন যে আর তলার দিকের জন্য পড়বে না। এটা রিটেস্টের একটা ফরমেশন ছিল, কারণ আজকের দিনে আমরা যেটা প্রপার ওয়েতে রিটেস্ট দেখবো ভেবেছিলাম যে একটুখানি তলার দিকে আসবে, ওপরে যাবে, যেহেতু ডবল বাজার ছিল, তো সেটা ইন্ট্রাডে বেসিসে যে রিটেস্টটা আছে সেইটার ওপর বেস করে কিন্তু আরো জাম্প করে গেছে বাজার। সুতরাং কালকের দিনে এখান থেকে তলার দিকের জন্য নেগেটিভ হতেই পারে, কিন্তু খেয়াল রাখবেন 23,786 এই লেভেলটা আর যেন ব্রেক না করে। ব্রেক না করে তাহলে এখান থেকে কনফার্মেশন পেয়ে যাবেন যে বাজার আর তলার দিকের জন্য যেতে ইন্টারেস্টেড নয়, এবং যতক্ষণ না 23,786 ভাঙছে তলায় বাজার পড়বে না। যতই ডিপ নিক না কেন সেখান থেকে একটা বাজার বাউন্স ব্যাক করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এই জায়গাগুলো আর যেগুলো ড্র করে রেখেছি সেটা আর কাজের নয় এই মুহূর্তে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে। কালকে আগের দিনে এবং রবিবার দিনেও মধ্যে আপনার সাথে শেয়ার করেছিলাম এই রেঞ্জ, এটা হচ্ছে ওপরের দিকে 56,834 আর তলার দিকে হচ্ছে 56,557, এই রেঞ্জটা ব্রেক করে কাস্টমার এক্সপেক্ট করেছিলাম যে রিটেস্টের জন্য তলায় আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সুইংটা যেন আর ব্রেক না করে, যেটা হচ্ছে 56,000তেই। কিন্তু আলটিমেট কি হয়েছে, আজকের দিনে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে, তলার দিকে জোর টিপ নিয়েছে, ওপরে বাউন্স করেছে, সুইং হাই ব্রেক করেনি, আবার তলার দিকে আছে, আবার এখান থেকে উপরের দিকে জন্য একটা বাইক হয়েছে, সেখানে সুইং হাই ব্রেক করেছে, আবার তলার দিকে সুইং লো ব্রেক করেছে। ফাইনালি লাস্টের দিকে কি দেখেছি, এখান থেকে আপসাইডের দিকে একটা মুভমেন্ট দিয়েছে, সেখানে সুইং হাই ব্রেক করেছে, সেখানে গিয়ে বন্ধ করেছে, সেখানে তত ব্রেক করেনি। তো এর বেসিসে যদি আপনাকে কালকের দিনে ট্রেডিং সেট আপ করতে হয়, কারণ এখানে নর্মালি প্যাটার্ন আর নেই, আর আপসাইডের দিকের জন্য যাবার জায়গা আছে, কারণ কি হচ্ছে র্যালি ফেজের একটা মুভমেন্ট, তো সেটা রিটেস্ট হলে বেটার হতো, কিন্তু রিটেস্টটা ইন্টারডে বেসিসেই কিন্তু হয়েছে। যে, আমি ভেবেছিলাম যে আজকের দিনে হয়তো প্রপার ওয়েতে আর একবার রিটেস্ট করবে, করার পর উপরের দিকের জন্য যাবে, সেটা কালকের দিনেও সম্ভব যে তলার দিকে হয়তো চলে এলো 23,786 কাছাকাছি, 800 পর্যন্তই হয়তো এলো, তা দেখলেন যে নেগেটিভ, তারপর দেখলেন বাজারের উপর থেকে ঘুরতে, সেক্ষেত্রেও এটা রিটেস্ট মানা হবে। যাই হোক, তো নর্মালি এইখানে যে লাস্ট সুইংটা আছে এটাকেই যদি আপনারা তলা থেকে ওপর পর্যন্ত এটাকে মার্ক করে দেন, তাহলে এই রেঞ্জটার মধ্যে কেউ কাজ করতে যাবেন না। এর উপরে যদি গ্যাপ আপ করলে স্ক্যালপিং ট্রেড দাঁড়াবে এই সুইং হাইটা পর্যন্ত, এবং মোমেন্টাম থাকবে সেটা হচ্ছে কতটা, যে 57,328, এবং তার উপরে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে সেটা 380 400 কাছাকাছি পর্যন্ত হতে পারে। এবার তলার দিকে যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে এবং কন্টিনিউ 56,930 এই লেভেলটা তলায় সাস্টেন করছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য আসবার চান্সেস তৈরি হবে। কিন্তু খেয়াল রাখবেন একটা জিনিস, যেটা হচ্ছে এই সুইংটা আর কাজে নেই, এই যে ক্লোজিংটা ছিল আগের দিনে যেটা হচ্ছে 56,765, 55, তো এইটা যদি ব্রেক না করে, সাপোজ এরকম হতে পারে যে গ্যাপ ডাউন হয়তো খুললো বা ফ্ল্যাট খুললো বা এই রেঞ্জটার মধ্যেই গ্যাপ ডাউন করলো, খোলার পর দেখলেন যে তলার দিকে এলো, উপরের দিকে বারবার চেস করার চেষ্টা করছে আর পারছে না, তারপর রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, কন্টিনিউ সাস্টেন করছে এই তলায়, যেটা হচ্ছে 56,930, তো এইটার তলায় যদি এ করে তলার দিকে আসার চেষ্টা করবে স্ক্যালপিং আকারে, কিন্তু খেয়াল রাখবেন এটাই যে 56,755 এই লেভেলটা ব্রেক করলো কিনা, যদি করে দিল তাহলে কিন্তু খেয়াল রাখবেন এখান থেকে ঘুরতে পারে সেটা আলাদা কথা, কিন্তু খেয়াল রাখবেন যে রাস্তা খুলে দিল তলায় আসারও, তলার দিকেও আসতে পারে, তার রাস্তাটা খুলে গেল। আর যদি দেখা যায় যে 56,755 আর ব্রেক করলো না, কোনো কারণে দেখলেন যে কাছাকাছি পর্যন্ত মুভ হয়েছে, তারপর রিভার্সাল প্যাটার্ন হয়েছে, এখান থেকে ঘুরতে শুরু করেছে, তাহলে সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্নটাকে প্লে করা যেতে পারে, এবং সেক্ষেত্রে সেলস এই যে জায়গাটায় এই জায়গাটা কিন্তু নয়েজ থাকে, তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং রিভার্সাল প্যাটার্নের জন্য ওয়েট করবেন। এবং উপরের দিকে
সেক্ষেত্রে টার্গেট এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত, যেটা 57,178 80 এই জায়গাটা। আর যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গেই বাজার খুললো, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য ডিপ নিল আর সুইং ব্রেক করলো না, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে হবে। আবার যদি কোনো কারণে দেখলেন যে বাজার গ্যাপ আপে হয়তো খুললো, এই রেঞ্জটাকে আর টপকাতে পারলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে, বাজার ইন্ট্রাডে বেসিসে ব্রেক করার পর তলার দিকের জন্য একটা স্ক্যালপিং মুভমেন্ট পেতে পারে। মানে এই উপরের দিকে যদি বাজার কোনো কারণে দেখলেন যে বাজার খুলে গেল উপরের দিকে, এরকম ভাবে উপরের দিকে করলো, কিন্তু সুইং হাই আর ব্রেক করতে পারলো না, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে এখান থেকে একটা শর্টের অ্যাটেম্প করা যেতে পারে, এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করা যেতে পারে। অ্যালার্ট হবেন হচ্ছে 56,755 এই জায়গাটার কাছাকাছি। তো এখানে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন। যদি প্রপার ব্রেক করে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে সেক্ষেত্রে প্লে করা যাবে। কিন্তু যদি 56,756 আর ব্রেক করলো না, তাহলে রিভার্স হবে, এবং পরবর্তীকালে প্রত্যেকটা ডিপে এক একটা করে বাইং অপরচুনিটিস থাকবে, কারণ এটা ভ্যালি বেসড মুভমেন্ট আপনারা দেখতে চলেছেন, এবং এটা ক্রমাগত আপসাইডের দিকে হতে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।